সকলকে আমার নমস্কার। আজ 8ই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নতুন কি বার্তা দিলেন, আজ সেই নিয়ে আলোচনা করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আজ 8ই আগস্ট, 15ই আগস্ট যেটা আমাদের কাছে সবথেকে স্পেশাল দিন। আমরা যে ভারতীয়, আমরা যে ইন্ডিয়ান, আমরা নিজেকে একজন ইন্ডিয়ান হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে খুব গর্বিত মনে করি। এই দিনটি আসলেই, এই 15ই আগস্ট দিনটি আসলে মানে নিজেকে খুব সৌভাগ্য মনে হয় যে আজ আমরা এই ভারতবর্ষে জন্মেছি, আমরা ভারতের নাগরিক। তো আমাদের এই 2026-এর ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয় 15ই আগস্ট। সেই দিনটি চলে এসছে, আর মাঝখানে কয়টি দিন আছে। তো আমাদের এই 15ই আগস্টে কি কি সেলিব্রেশন আছে, কি কি করা হবে, তার প্রিপারেশন কি, বা এখন যে কী প্রিপারেশন নেওয়া হচ্ছে, এই তিরঙ্গা, আমাদের তিরঙ্গা ইন্ডিপেন্ডেন্স ডে, এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হর ঘর তিরঙ্গা এই নিয়ে কি বড় বার্তা দিলেন, আজকে সব কিছুই আপনারা জানবেন এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। 15ই আগস্ট আসলেই আমাদের এই দিনটিকে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মুখে প্রকাশ করা যাবে না যে নিজেকে কতটা প্রাউড ফিল হয়, নিজেকে কতটা সুখী খুশি মনে হয় যে আমাদের এই ভারতবর্ষে জন্ম হয়েছে, আমরা ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হয়েছি। এই ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি, এই ভারত মাতার, এই ভারতবর্ষের এই মাটি যেখানে আমরা জন্ম হয়েছি, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি, সেই ভারত মাতাকে আমার কোটি কোটি প্রণাম। এই দেশের স্বাধীনতার কথা ভাবলে, আর যারা যারা এই দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, এই দেশের স্বাধীনতার জন্য, এই সব দেশপ্রেমিককে, দেশের জন্য যারা শহীদ হয়েছেন, সেই সব দেশবাসীকে আমার শত কোটি প্রণাম। আর সবার প্রথমে আমি স্যালিউট জানাই আমাদের দেশের এই তিরঙ্গাকে। দেশের তিরঙ্গার কথা উঠলেই সর্বপ্রথমেই তাদের দিকেই লক্ষ্যটা যায়, তাদের দিকেই নজরটা যায় যারা এই দেশকে প্রতিনিয়ত রক্ষা করছেন বিরোধী দেশ থেকে। আমাদের দেশের ইন্ডিয়ান আর্মি অফিসার, যারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে প্রতিনিয়ত আমাদের দেশকে বিপদ থেকে রক্ষা করছেন, সেই সকল ইন্ডিয়ান আর্মিকে আমার প্রণাম। তো চলুন এবার আমি মূল কথায় চলে আসি যে আমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে যে তার আগে থেকে কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের সরকার, আমাদের নতুন বিজেপি সরকার এসেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কী কী প্রস্তুতি নিয়েছেন আর কি কি করার জন্য এই প্রোগ্রাম উপলক্ষে কি কি করতে চেয়েছেন, এই নিয়েই বিস্তারিতভাবে জানাবো। তো আপনারা তো বুঝতেই পারছেন আশা করি যে আমি যে প্রোগ্রামের কথা বলছি সেটা তো আপনারা বুঝেই গেছেন যে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ হর ঘর তিরঙ্গা। এবার কিন্তু হর ঘর তিরঙ্গা করতেই হবে। আমাদের নতুন সরকারের এবার প্রথমবার জেলা, মহকুমা, পৌরসভা ও ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংস্থা, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ও সংগঠিত করার প্রচারের কাজ চলছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা ও জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে তিরঙ্গার রঙে আলোকিত করার ব্যবস্থা নিয়েছেন এবার আমাদের রাজ্য সরকার।
কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতায় 10ই আগস্ট 26 দুপুর 3টায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল তিরঙ্গা র্যালির ব্যবস্থা করা হয়েছে। এখানে সরকারি দপ্তর থেকে শুরু করে রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নাগরিক সকলকেই এখানে উপস্থিত থাকার জন্য আহ্বান করেছেন। শুধু নাগরিক বলে নয়, এখানে আমাদের মুখ্যমন্ত্রী, তার সাথে আরও যারা মন্ত্রীগণ আছেন তারাও কিন্তু এই র্যালিতে উপস্থিত থাকবেন। 9 থেকে 17 আগস্ট বাংলায় এই হর ঘর তিরঙ্গার যাত্রা শুরু হতে চলেছে। এবার 3 রঙে সাজবে স্কুল থেকে শুরু করে সকল সংস্থা ও সংগঠন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের আহ্বানে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজ্যের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে অংশগ্রহণের আবেদন করেছেন। আরও বলেছেন 10ই আগস্ট থেকে 50,000 লোক নিয়ে হবে এই তিরঙ্গা মিছিল। তিরঙ্গা যাত্রার সূচনায় আমাদের মুখ্যমন্ত্রী এই সকল বার্তাগুলি আমাদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সকলকেই এই মিছিলে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন। তো হর ঘর তিরঙ্গা নিয়ে নবান্নতে আমাদের মুখ্যমন্ত্রী কি বললেন, এই বার্তা আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সকলেই যার যার নিজস্ব জায়গায় বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া উচিত। শুধু বাড়ি বলে নয়, বাড়ি থেকে শুরু করে প্রতিটি স্কুল, কলেজ, ক্লাব, সংঘ সব জায়গাতেই এই পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে। সকলেই আগামী 15 আগস্ট দিনটি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে একে একটি বিশেষ দিন হিসেবে একে সকলে সেলিব্রেট করো। আমাদের ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রেখে সরকারের সকল উদ্যোগ ও নিয়মকে মাথায় রেখে সুন্দরভাবে নিজস্ব ও সামাজিক কল্যাণে অগ্রসর হও। লাস্টে আমি এটাই বলবো, আর কয়টা দিন, 15 আগস্ট, সকলেই দিনটিকে ভালো করে সেলিব্রেট করো। ছোট্ট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত। চলুন এই 15 আগস্ট আমরা সকলে মিলে আমাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করি এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিই। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতো এতটুকুই। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।